সারা দেশের 41টা ডিস্ট্রিক্টে 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যে সাক্ষ্য গ্রহণ চলছে তার তৃতীয় দিনের মতো তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দি প্রদান করছেন। আমরা তার জবানবন্দির শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। উনি আজকে তার বক্তব্য প্রদানের পর পরবর্তী তদন্তে যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন তার মধ্যে দুটো ডকুমেন্ট, একটা হচ্ছে বিবিসির একটা প্রামাণ্যচিত্র আর একটা হচ্ছে আল জাজিরার একটা প্রামাণ্যচিত্র, সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একটা প্রেস ব্রিফিং, এই তিনটি ভিডিও চিত্র অনারেবল ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন, যা অনারেবল ট্রাইব্যুনালের অনুমোদন ক্রমে সারা দেশে বিটিভি সম্প্রচার করেছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এইখানে অনেকের বক্তব্য আছে, আসামি শেখ হাসিনার বক্তব্য আছে, আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য আছে। এইখানকার এমন কোনো বিষয় নাই যা গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী কোনো এক স্থানে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে তিনি মানবাধিকার রক্ষায় সচেষ্ট, মানবাধিকার সনদে উনি স্বাক্ষর করেছেন। তিনি বলেছেন ছাত্রদের নিরাপত্তার বিধান উনি করছেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম মানবাধিকার লঙ্ঘনের এই রক্ষার নামে আহত ব্যক্তিকে এপিসি থেকে ফেলে দেওয়া হলো, একজনকে দাঁড় করিয়ে গুলি করা হচ্ছে হত্যার তথ্য গোপন করার জন্য, পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে। এ ধরনের বহুবিধ ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে। আমাদের কথাগুলো রিপিটেশন হচ্ছে কারণ যারা প্রামাণ্য তথ্য তৈরি করেছেন তারা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ। আপনারা যদি বিবিসির যে প্রামাণ্য চিত্র সেটা দেখবেন, কতগুলো মোবাইল ভিডিওর স্ক্রিনশট ওইখানে উপস্থাপন করা হয়েছে, তাতে আমি গুনতে পারিনি, এখন আপনারা গুনেছেন কিনা, শত শত মোবাইলের স্ক্রিনশট কম্পাইল করে, লিঙ্ক সংগ্রহ করে, সাক্ষ্যদের সাক্ষ্য সংগ্রহ করে, ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহ করে ওনারা এই প্রতিবেদনটা তৈরি করেছে। এই প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে যে আবু সাঈদের যে মৃত্যু দিয়ে, হত্যাকাণ্ড দিয়ে যে আন্দোলনের সূত্রপাত, সেই আন্দোলনকে দমন করার জন্য তার মৃত্যুকে হত্যাকাণ্ড পুলিশ কর্তৃক নয়, ভিন্ন ব্যক্তি বা আন্দোলনকারীরা কর্তৃক তা প্রমাণের জন্য একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল এবং মাথায় আঘাত মর্মে, অর্থাৎ মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে এই মর্মে রিপোর্ট প্রদানের জন্য ডাক্তারকে বারবার বাধ্য করার প্রচেষ্টা চালানো হয়েছে, তাকে লোভ দেখানো হয়েছে। তারপরে তার ফ্যামিলিকে জোর করে গণভবনে নিয়ে আসা হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, টাকা অর্থাৎ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, যেন লোকজনের কাছে মনে হয় আবু সাঈদের বোনের উক্তি সম্ভবত আপনারা দেখেছেন যেটা আপোষ হয়েছে। এটা একটা বর্ণনা আপনারা দেখেন। আর একজন ভিকটিমের বোন যিনি এই মামলার সাক্ষী দিয়ে গেছেন তার বক্তব্য আপনারা দেখেছেন যে আমি যাইনি, কেন যাব, আপোষ, তার সাথে কি ক্ষতিপূরণ দিবেন, কান্নার ক্ষতিপূরণ দিতে পারবেন উনি, এই বক্তব্য আসছে। আর একজন ডাক্তারের বক্তব্য আপনারা দেখেছেন, অন্তত 6টা গুলি উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ হেলিকপ্টার থেকে আক্রমণ করা। যেই হেলিকপ্টার ব্যবহারের বক্তব্য আমরা শেখ হাসিনা, ফজলে তাপস, শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর বক্তব্যের মধ্যে আমরা শুনতে পাই। আমরা আরও দেখতে পেয়েছি যাত্রাবাড়ি এলাকায় কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। আপনারা বা অনেকে এই আল জাজিরার যে প্রতিবেদনটা দেখবেন, তার পরে আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ না, একজন উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তারা গুলির নির্দেশ দেননি, গুলি করেননি। তাহলে এইটা কিভাবে সম্ভব হলো, কারা করেছে? তাহলে আন্দোলনকারীদের উপর বর্তায়। আপনারা দেখেছেন সেনাবাহিনী চলে যাচ্ছে, পুলিশ পেছনে আছে, ছাত্র জনতার সামনে আছে, কোনো সেনাবাহিনীর কারো গায়ে চড়, থাপ্পড়, ইট, পাটকেল কোনো নিক্ষিপ্ত হয়েছে কিছু? পেছন থেকে গুলি করা হচ্ছে। গতকাল আপনারা দেখেছেন গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। উনি বলছেন আমি মানবাধিকার রক্ষায় সচেষ্ট। আর এই 15 দিন উনি আরো ক্ষমতায় ছিলেন, 18 তারিখের পরে কার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? কারো বিরুদ্ধে অ্যাকশন। আবু সাঈদের বোনের বক্তব্য শুনেছে যে তদন্ত কি লাগবে, দেখা যাচ্ছে পুলিশ গুলি করছে। হ্যাঁ, তদন্ত লাগতো, কি তদন্ত? তদন্তে ভিন্ন খাতে প্রবাহিত করে বলা হতো ওই যে একটা মিথ্যা মামলা দায়ের করা হতো, কি যে আন্দোলনকারীরাই আবু সাঈদকে হত্যা করেছে, এই তদন্ত উনি করার ব্যবস্থা করেছে। আর একটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, সারা দেশের 41টা ডিস্ট্রিক্টের 438টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছে। এটা আমি আগেও বলেছি যে আমরা 47, পরবর্তীকালে তথ্য পেয়েছিলাম যে আরো বেশি 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, গুলি করা হয়েছে আন্দোলন। আল জাজিরার রিপোর্টে যেটা আছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে এই এনটিএমসি অর্থাৎ গোয়েন্দা সংস্থার একটা, অথবা সরকারি একটা সংস্থা এনটিএমসি, তারা সরকার বিরোধীদের দমনের জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড করে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করবে। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো। আমাদের সৌভাগ্য যে সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি যা আমাদের কাছে আমরা বলেছি। তো আমরা এ পর্যন্ত 3টে সিডিআর পেয়েছি, বাকি তদন্তাধীন আছে, তদন্তের সাথে অন্য কথা বলছে। শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে অপরাধ যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, তারপরে নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয় তিনি সেটা